আর কিন্তু রান্না হচ্ছে মাংস, এবং মাংসের মশলা কষানো হচ্ছে। এই যে রান্না করছে তো আমাদের দাদা, আমাদের বাসায় গেস্ট আসবে। তো আমি তো খুব ভালো মাংস রান্না করতে পারি না, এই জন্য এই যে সেই কিন্তু মাংসটা রান্না করবে। আজকে হাঁসের মাংস, এই যে হাঁসের মাংস কেটে পরিষ্কার করে রাখা, জাস্ট মশলা হলে এবার মাংসটা উঠাই দিতে হবে। তো আমি কিন্তু রান্না করেছি, আমি একেবারে ফাঁকি না, আমি তিনটা জায়গায় রান্না করছি আমি। তারপরে এই যে মাংসের দায়িত্ব তার, তো সেই মাংস রান্না করুক। যে নামিয়েও আসলাম, আমার তো অবস্থা খুবই খারাপ। ঘুম থেকে উঠে জাস্ট নাস্তা করে রান্না বান্না শুরু করেছি আমরা, তাই না? রান্নির লুক খুব বেশি ভালো হয় না, রান্নির লুক ভালো হলে তরকারি ওর ভালো লাগে না খেতে, তাই না? তুমি কি বলো? রান্নির কেমন রান্না করছে সেটা তো তার দেখে বোঝা যাবে যে সে কেমন পরিশ্রম করে রান্না করছে। তো এই যে আমাদের স্পেশাল রান্না হচ্ছে, আর আগে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের বাসায় আজ অনেক গেস্ট আসবে, তো কারা আসবে আর কি কি রেসিপি হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন বাকি কাজগুলো সেরে নেব, এক বালতি কাপড় চোপড় আছে সেগুলোই এখন কাচবো। তো একটু পরেই দেখা হচ্ছে আবার। তো চলে যাচ্ছে এবার মাংস, মশলা কষানো শেষ। নাকি মশলা কষানো এবং মাংস দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়া শেষ, এবার এটা মিক্সচার করতে হবে। আমি এত শিখি তোমাদের দাদার কাছ থেকে, কিন্তু আমার দাদার মতো হয় না কখনোই। মাংস মধ্যে এবার একটু ঘোটাঘুটির পালা। মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, তারপর একটু সামান্য জল দিতে হবে না, সামান্য জল দিয়ে একটু ঢেকে দিতে হবে কষানোর জন্য। সামান্য না, একটু দিতে হবে বেশি করে, হাঁসের মাংস তো কষানোর জন্য একটু লাগবে বলো। হাঁসের মাংসটা কষানোই বেশি টেস্ট হয় আমার মনে হয়, না কষালে। এই যে আমার গুরু, মাংসের একটা আলাদা স্মেল থাকে। আমার মাংস রান্নার গুরু, অবশ্য গুরুর মতো আমি পারি না। তো এই যে এখনো চলছে ঘোটাঘুটি, এরকম ভাবে একটু কষাই নেব, ঠিক আছে? এখন জল দিবা না? না এখন জল দেব না, এরকম একটু মানে এরকম তেল মশলা সব দেওয়া মাংসের একটু লেগে আসবে, হালকা করে লেগে আসার পরে তারপরে জল দেব। জল দেওয়ার পরে তারপরে ঢাকবো, এখন ঢাকবো না। আচ্ছা আচ্ছা, আমি এইসব ভুলভাল টিপস অ্যাপ্লাই করি, এই জন্য তোমার মতো হয় না। এইভাবে 5 মিনিট যদি করে নিই কষাই নিবা মশলার সাথে, তারপরে জল দেবো, একটু কষানোর জলটা তারপরে দিয়ে ঢাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তো একবারে দিয়ে দিই, এই জন্য তোমার মতো হয় না। একবারে দিলে মশলার একটা গ্রান সেটাও খাবে। আচ্ছা সবকিছু লেগে থাকবে। তো একদিন তোমার দাদার ফুল রেসিপি আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের কষানোর কিন্তু ফাইনাল লুক চলে আসছে। কষানোটা দেখে তো আমার এখনই লোভ হচ্ছে। তোমার কি অবস্থা? আমার লোভ হচ্ছে না আপাতত। হ্যাঁ আমারও হচ্ছে না, আমি এমনি বললাম, কিন্তু কষানোটা জাস্ট অসাধারণ হয়ে গেছে। আর এরকম থাকলে মনে হয় বেশি ভালো লাগে। না না, এরকম থাকলে ভালো হবে কেন? এর থেকে আর একটু গ্রেভি থাকবে, একটু গ্রেভি না। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম সেই ফাইনাল টেস্টটা। তো এভাবে চলছে আমাদের কথোপকথন এন্ড রান্না বান্না। তো দেখা হচ্ছে ফাইনাল লুকে আমাদের সাথে। এই যে এখন আলু দেওয়া হচ্ছে, আর যে কতবার দেখা হবে আমি জানি না, এর ভিতরে কয়েকবার তোমাদের সাথে শেয়ার করব তো নাকি। তো আমি এখন কাপড় চোপড় কাচতে যাচ্ছি, এখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না।
তো আমি স্নান সেরে কাপড় চাপড় কেচে এসে দেখবো, যখন কেমন লুক আসে তখনই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আসি আমি কাজগুলো সেরে, এদিকে রান্না হতে থাকুক। এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। কমেন্টে জানাবে কিন্তু কেমন দেখতে হলো, আর খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার সময় শেয়ার করব, নাকি বলো? খাওয়ার সময় শেয়ার করে দিব যেটা কেমন হয়েছে খেতে। দেখেই তো বোঝা যাচ্ছে অনেক সুন্দর হবে খেতে।